বন্ধুরা, খুব অভিনন্দন, কারণ দুইজন ডাকপিয়ন আপনার বাড়ির খোঁজ করছে। হ্যাঁ, সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। এই ঘটনা ঘটবেই, সাবধান। সময় খুবই কম। দুই জায়গা থেকে কোটি টাকার ধন আসবে। শুধু একটু ধৈর্য ধরুন এবং এই দুটি উপায় তাড়াতাড়ি করে ফেলুন। দেবীদেবতারা আপনার ওপর মেহেরবান। গ্রহগোচরও আপনার সমর্থনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, আগামী মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দুইজন ডাকপিয়ন আপনার বাড়ির খোঁজ করছে। সেই সঙ্গে অনেক বড় বড় সুসংবাদ মিলবে, এমনটাই আভাস দিচ্ছে জ্যোতিষশাস্ত্র। যদি আপনি এই ভিডিওটি দেখছেন, তবে হতে পারে মহাবিশ্ব আপনাকে কোনো গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইছে। আজকের এই আলোচনা সাধারণ কোনো ভবিষ্যদ্বাণী নয়, বরং জ্যোতিষশাস্ত্রে বর্ণিত গ্রহের শুভ প্রভাব এবং জীবনে আসা সুযোগের ওপর ভিত্তি করে একটি প্রেরণাদায়ক চিন্তা। আগামী সময়টা আপনার জীবনের জন্য সবচেয়ে বিশেষ এবং লাভজনক হতে পারে। বন্ধুরা, অনেক মানুষের জীবনে এমন সময় আসে যখন দীর্ঘ প্রতীক্ষার পর ভালো খবর পাওয়া যায়। যদি গত কিছু সময় থেকে আপনার কাজ আটকে থাকে, ধন আটকে থাকে বা মনে কোনো দুশ্চিন্তা থাকে, তবে আগামী সময়ে পরিস্থিতি উন্নত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। বন্ধুরা, মাত্র ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। মাত্র ২৪ ঘণ্টা। হ্যাঁ, মাতা মহালক্ষ্মীর সাথে ভগবান মহাদেব এবং নবগ্রহের মধ্যে সূর্যদেব, শনিদেব, রাহুকেতু, এমনকি মঙ্গল গ্রহের সমর্থনও আপনারা পেতে চলেছেন। এমনটাই জ্যোতিষশাস্ত্রের সম্ভাবনা। তাই আমি চাই ভিডিওটি সর্বপ্রথম লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব, ওম নম শিবায় অবশ্যই লিখবেন। আপনার সমস্ত কাজ সফল হবে। বন্ধুরা, দুইজন ডাকপিয়ন আপনার বাড়ির রাস্তা খুঁজছে। এর অর্থ এই হতে পারে যে, আপনার জীবনে দুটি আলাদা উৎস থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য, সুযোগ বা লাভ আসতে চলেছে। হতে পারে কোটি টাকার লাভ বা লাখ কোটি টাকার ফায়দা হতে পারে হঠাৎ করে, অথবা কোনো চাকরি, ব্যবসা, পরিবার, ব্যাংকিং বা সরকারি কাজ, পুরনো পাওনা বা কোনো শুভ সংবাদের মাধ্যমে আপনার সামনে আসতে পারে। ধরুন, অনেক মানুষ আছেন যাদের সিলেকশন হচ্ছে না, তাদের সিলেকশন হতে পারে কোনো প্রাইভেট কোম্পানিতে বা সরকারি কোম্পানিতে। তাই খুশি উদযাপন করার প্রস্তুতি নিতে শুরু করুন। সময়টা আপনার জন্য অত্যন্ত বিশেষ এবং লাভজনক, কারণ এখন আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে। মহাজাগতিক শক্তিগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছে যে, আপনার ভাগ্যের মোড় সম্পূর্ণভাবে বদলে দিতে হবে। মনে রাখবেন, এতে মহাজাগতিক শক্তি এবং গ্রহের শক্তিগুলো আপনাকে অনেক কিছু ইঙ্গিত দিচ্ছে। কিন্তু এই ইঙ্গিত আপনারা সহজে বুঝতে পারবেন না। তার জন্য আমার কথাগুলো খুব মন দিয়ে শুনতে হবে। এবার আমরা কথা বলি সেই গ্রহগুলোর ব্যাপারে। দেখুন, যখনই বৃহস্পতি শুভ অবস্থানে থাকেন, মন দিয়ে শুনবেন, তখন কি হয়? মানুষের মধ্যে হঠাৎ জ্ঞান, সম্মান এবং আর্থিক সুযোগে বৃদ্ধির যোগ দেখা দেয়। যদি আপনার কুষ্টিতে তার প্রভাব মজবুত হতে থাকে, তবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ এগিয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, শুক্র গ্রহ সুখ, শান্তি, সমৃদ্ধি এবং পার্থিব সুবিধার কারক বলে মনে করা হয় এবং এদের অনুকূল অবস্থানে নতুন সুযোগ, আর্থিক উন্নতি বা জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। বন্ধুরা, আগামী সময়টা শুধু এই দুই গ্রহ নয়, বরং বুধ গ্রহ যোগাযোগ, ব্যবসা এবং নথি সংক্রান্ত কাজে হঠাৎ সাহায্য করতে চলেছে। এমনটা আপনার কুষ্টিতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমি মিথ্যে বলছি না। তাই যদি আপনি কোনো আবেদন, ইন্টারভিউ বা কাগজের প্রক্রিয়া বা লেনদেনের যোগাযোগ করে থাকেন, তবে আগামী সময়ে সেই দিকে অগ্রগতি সম্ভব। তাই আপনার হতাশ হওয়া উচিত নয়, বরং আপনার খুশি থাকা উচিত। যদি শনির চ্যালেঞ্জিং সময় ধীরে ধীরে শেষ হয়ে থাকে, তবে ব্যক্তি তার পরিশ্রমের ফল পেতে শুরু করে। শনির বার্তা সর্বদা এটাই যে, ধৈর্য এবং সততা অন্তিমে ভালো ফলাফল দেয়। এবার সেই দুই জায়গা থেকে ধন পাওয়ার কথাটি বুঝুন, যা থেকে আগামীতে কোটি টাকার লাভ আপনার হবে এবং আপনি খুব খুশিও থাকবেন। আপনার জীবনে ঘটবে চমৎকারী ঘটনা যা আপনাকে পুরোপুরি উজ্জ্বল করে রাখবে। বন্ধুরা, একের পর এক চমৎকারী ঘটনা আগামী দিনগুলোতে আপনার জীবনে ঘটতেই থাকবে। জ্যোতিষে ধন প্রাপ্তির অর্থ কেবল হঠাৎ কোটিপতি হয়ে যাওয়া নয়। এর অর্থ হল, দেখুন, আটকে থাকা টাকা পাওয়া বা হঠাৎ কোনো কাজ হয়ে যাওয়া, অথবা মনে নতুন কোনো ধারণা বা আইডিয়া আসা, যে আইডিয়া থেকে আপনি হঠাৎ প্রচুর লাভবান হলেন, অথবা আপনার নামে হঠাৎ লটারি লাগা, বা নতুন কাজ বা প্রমোশন পাওয়া। নানারকম ফায়দা হয় যা থেকে দেবীদেবতাদের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ব্যবসায় বড় অর্ডারও পেতে পারেন। সম্পত্তি থেকে লাভ হতে পারে। পরিবার বা বিনিয়োগ থেকে আর্থিক সাহায্য মিলতে পারে। হ্যাঁ, কোনো পুরনো প্রচেষ্টার ভালো ফলাফল, অর্থাৎ আপনি বুঝে যাবেন যে আপনার সময়টা পুরোপুরি বদলে যাচ্ছে। টাকার গাছ পাওয়ার মতো অবস্থা হবে।
আমার ভবিষ্যদ্বাণীকে মজা মনে করার ভুল করবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সামনে আরও অনেক গভীর গোপন রহস্যের কথা বলব, যা শুনে আপনি অবাক হবেন। কিছু ইঙ্গিত দেব এবং শেষ ইঙ্গিতটি আপনার শরীরের লোম খাড়া করে দেবে। তাই একটু সময় আমাকে দিন। আমি আপনার সময় নষ্ট করব না, বরং সঠিক তথ্য আপনার সামনে নিয়ে আসব। তার জন্য আমাকে যতটা পরিশ্রম করতে হয় আমি করব। আমি চাই আপনি ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে যুক্ত হন, কারণ আমরা আপনার ভবিষ্যৎ গড়তে চাই। যদি আপনার জীবনে এমন সুযোগ আসে যা আমি বললাম, তবে সেগুলোর সঠিক ব্যবহার করা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। কিন্তু কেবল গ্রহের ওপর নির্ভর করে থাকা যথেষ্ট নয়। কর্ম ততটাই প্রয়োজনীয়। কর্মকেও শুদ্ধ রাখতে হবে। কারণ দেবীদেবতারা সর্বদা কর্ম দেখেন এবং যার কর্ম ভালো, তার উপর সমস্ত দেবীদেবতা মেহেরবান হন। বন্ধুরা, আপনার জীবন বদলাবে। তাই এত বড় সুযোগের ফায়দা তোলার জন্য তৈরি হয়ে যান। দেখুন, একসাথে কারো কুষ্টিতে যদি ৩৩ কোটি দেবীদেবতা মেহেরবান হয়ে যান, তবে তার জীবন পুরোপুরি উজ্জ্বল হয়ে যায়। বন্ধুরা, এবার আমরা কথা বলি দুটি সহজ এবং আধ্যাত্মিক উপায়ের ব্যাপারে। প্রথম উপায়, প্রতিদিন সকালে স্নান ইত্যাদি শেষ করে আপনার ইষ্টদেব বা কোনো দেবীর সামনে শ্রদ্ধাভরে প্রদীপ জ্বালান এবং মনে মনে প্রার্থনা করুন। আপনি ঈশ্বরকে বলবেন যে, হে ঈশ্বর, আমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সদ্বুদ্ধি দিন। পরিশ্রম করার শক্তি এবং সুযোগের সদ্ব্যবহার করার ক্ষমতা প্রদান করুন। যদি আমাদের দ্বারা কোনো ভুল পদক্ষেপ উঠে যায়, তবে সেই বিপদ থেকে আমাদের বাঁচান। নিজের মনের সমস্যাগুলোকে মাথায় রেখে আপনি ভগবানের কাছে মিনতি করতে পারেন। দেখুন, ভগবান প্রার্থনা খুব তাড়াতাড়ি শোনেন। যদি সত্যিকারের মন নিয়ে আপনি ভগবানের সামনে, যে কোনো দেবীদেবতার সামনে আপনার অনুভূতি প্রকাশ করেন, আপনার কষ্টের কথা বলেন, তবে ভগবান আপনার কথা শুনে তার কোনো না কোনো উপায় বা সমাধান অবশ্যই দেবেন। এই উপায়টি মনকে ইতিবাচক রাখতে খুবই সহায়ক বলে মনে করা হয়। এবার দ্বিতীয় উপায়ের কথা বলি। শুনুন, সপ্তাহে অন্তত ৭ দিন থাকে। যে কোনো একদিন আপনার সামর্থ্য অনুযায়ী, যতটা আপনার ক্ষমতা, কোনো অভাবী ব্যক্তি, পশু বা পাখির সেবা করুন। দান এবং সেবা ভারতীয় ঐতিহ্যে শুভ কর্ম বলে মানা হয় এবং এতে মনে সন্তোষ ও ইতিবাচক শক্তির অভিজ্ঞতা হয়। মনে রাখবেন, গ্রহ সুযোগের ইঙ্গিত দিতে পারে, কিন্তু সুযোগকে সাফল্যে বদলানো আমাদের প্রচেষ্টা, শৃঙ্খলা এবং সিদ্ধান্তের উপর নির্ভর করে। যদি আপনার জীবনে কোনো শুভ সংবাদ আসে, কোনো বড় সুসংবাদ পান, কারণ আপনি থাম্বনেইলে অলরেডি দেখেছেন যে কোনো সুসংবাদ পেতে চলেছেন, এই কথাটি সত্য। নতুন সুযোগও পেতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ হঠাৎ হয়ে যাবে। তবে তাকে বিনম্রতার সাথে গ্রহণ করতে হবে এবং এগিয়েও নিরন্তর পরিশ্রম করে যেতে হবে। ভগবানের নাম জপ করতে হবে, বাড়িতে কিছু ভালো ভালো অনুষ্ঠান রাখতে হবে এবং দেবীদেবতাদের নাম যত জপ করবেন, তত আপনার কর্ম শুদ্ধ হবে। আর কর্মই পূজা। কর্মের কারণেই আপনার জীবনে ভালো ভালো সুযোগ আসবে। ভগবান আপনার জীবনে খুব জলদি সুখ, শান্তি, ঐশ্বর্য, স্বাস্থ্য এবং সমৃদ্ধি বজায় রাখুন। যদি এই বার্তাটি আপনার একটুও ভালো লেগে থাকে না বন্ধুরা, তবে ভিডিওটি লাইক করবেন, কারণ আগামী প্রতিটি দিন আপনার জন্য খুব বিশেষ হতে চলেছে। প্রতিটি দিনই এক নতুন শুরু। আপনাকে বিশ্বাস রাখতে হবে। সঠিক দিকে করা প্রচেষ্টা একদিন অবশ্যই ফল দেয়। মাতা রানী, মহাদেবজি কিছু এমন চমৎকার করবেন যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে। আর আপনি দিন দ্বিগুণ রাত চৌগুণ উন্নতি করবেন। কখনো আপনার কোনো জিনিসের অভাব হবে না। আপনি ভগবানের এমন চমৎকার এখনও দেখেননি। আপনার সাথে ভুল হতেও দেবেন না বিধাতা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুব বড় ঘটনা ঘটবে। বন্ধুরা, আমরা সাধারণ মানুষরা বর্তমানকেও ভালোভাবে দেখতে পাই না। কিন্তু যারা ভগবান, তারা আমাদের ভবিষ্যৎকেও দেখেন। যা আমাদের জন্য ভালো, সেটাই ভগবান করেন। ভগবান কখনো কারোর সাথে ভুল করেন না। যাই করেন, ভালো করেন। শুধু আপনাকে বিলিভ করতে হবে। দেখুন, আগামী ২৪ ঘণ্টার সময় মাতা মহালক্ষ্মীর সাথে মহাদেবজির কৃপার সাথে এই সময় আপনার জীবনে একটি বড় পরিবর্তন হবে, যার পরে আপনার হঠাৎ ২ জায়গা থেকে লাখ কোটি টাকার লাভ হবে। এমনও সম্ভাবনা আছে যে আপনার নামে চিঠি বেরিয়েছে এবং এই চিঠি ডাকযোগে আপনার বাড়িতে আসবে, যা আপনার বাড়ির লোকেশন খুঁজছে এবং আপনার বাড়িতে পৌঁছেই যাবে। আর যেমনই আপনি সেই চিঠি পাবেন, ধরুন অনেক তরুণ মানুষ আছেন যাদের এখনও সিলেকশন হয়নি, যারা চাকরিতে সফল হতে পারেনি, তাদের জয়নিং লেটার পর্যন্ত আসতে পারে। এত বিশেষ সময়ের নির্মাণ হচ্ছে। দেখুন, জুলাই মাস, ৩০ জুলাইয়ের পর শ্রাবণ মাস শুরু হবে।
তার আগেই আপনার জীবনে গুড নিউজ আসতে চলেছে। এমনটাই বিধাতার খেলা। আপনার ভাগ্যের মধ্যে এর মানে হল পরিশ্রমের ফল। ২৪ ঘণ্টার মধ্যে খুব বড় ঘটনা ঘটবে বন্ধুরা। আপনি খুশিতে নাচতে শুরু করবেন। চমৎকার পরিবর্তন ঘটতেই চলেছে। তাই খুশি উদযাপন করার প্রস্তুতি নিতে শুরু করুন এবং কখনও ভগবানের কাছে ভুল অভিযোগ করবেন না। ভগবান তার ভক্তদের জন্য সর্বদা দাঁড়িয়ে থাকেন এবং তার ভক্তদের সাথে কখনও ভুল করেন না। ভুল সেই করে যার সাথে আপনি ওঠেন বসেন। সে আপনার বন্ধু হোক, প্রতিবেশী হোক, আত্মীয় হোক, যে কেউ হতে পারে, সেই আপনার সাথে ভুল করতে পারে। কিন্তু ভগবান নন। দেখুন, কিছু লোভী মানুষও আপনার সাথে খেলতে পারে। কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে, কারণ আপনার কুষ্টিতে যোগ তৈরি হয়েছে যে এখন আপনার জীবনে শুধু খুশি আসবে এবং এই ঘটনা ঘটবেই। কেউ আটকাতে পারবে না। কিন্তু এমন একজন শত্রু আছে যে কালসর্পের মতো এবং আপনার সাথে থাকে, কিন্তু তবুও আপনি তাকে চিনতে পারছেন না। সে সর্বদা সুযোগের অপেক্ষায় আছে। আপনার খুশি দেখে তার খুব বেশি হিংসা হয় এবং সর্বদা আপনার চেয়ে বেশি চালাকি দেখায়। কিন্তু আপনি তাকে নাদান মনে করে ক্ষমা করে দেন। কিন্তু সর্বদা কোনো ব্যক্তিকে ক্ষমা করা উচিত নয়। কারণ বন্ধুরা, যে আপনাকে একবার ধোঁকা দিতে পারে, যে আপনাকে দুবার ধোঁকা দিতে পারে, সে জীবনে হাজারবার ধোঁকা দিতে পারে। এমন মানুষদের সাথে কখনো থাকবেন না, না হলে আপনার জীবনকে নরক বানিয়ে দিতে পারে। এমন মানুষদের থেকে সাবধান থাকুন। সময় খুব কম। আমরা আপনাকে যা বলেছি, অনেক বেশি পরিশ্রম করার পর সঠিক তথ্য আপনার কাছে পৌঁছেছি। তাই হতে চলেছে খুব বড় পরিবর্তন এবং এর আপনি স্বাগত করার জন্য তৈরি হয়ে যান। আর শুনুন, এখান থেকে এগিয়ে খুব বিশেষ এবং গুরুত্বপূর্ণ রাশিফলের ব্যাপারে বলতে যাচ্ছি, যা জানাও খুব জরুরি। তবে তার আগে, যে ভক্তরা নিজেদের উপর মহাকালজির সাথে ৩৩ কোটি দেবীদেবতাদের আশীর্বাদ চান, তারা ভিডিওটি সর্বপ্রথম একটি লাইক করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে বেল আইকন প্রেস করে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে দিন। তো চলুন, এর সাথেই জেনে নিই যে আজ আপনার রাশিফল কেমন থাকতে চলেছে। তো আজ আপনার রাশিফলের কথা বলতে গেলে, দিনটির শুরু খুব ভরা থাকবে। ফোন থেকে কোনো ভালো খবর পাওয়ার পর খুশি হবেন। নতুন প্রযুক্তি ব্যবহার করে কাজ এগিয়ে নিয়ে যাবেন।